একটা ঘটনা মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার চতুর্থ হিজরিতে ঘটনাটা ঘটে। সেই ঘটনায় দূর থেকে একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, মানে আসে আরকি। তো তাকে ঈমান আনতে বললে সে বলে যে, "আমি ঈমান এখন আনবো না, আমি পরে আনবো। তো আপনি শুধু আমি না, আমি তো একলা ঈমান এনে কি লাভ? আমার এলাকায় অমুক এলাকায় কিছু লোক পাঠান, দাওয়াতি বাহিনী পাঠান দাওয়াত দেওয়ার জন্য। তো সেখানকার কিছু মানুষ আপনাদের দাওয়াত কবুল করার জন্য আগ্রহী আমার ধারণা।" তো রাসূল এই কথা জানার পর প্রশিক্ষিত, বিশেষভাবে প্রশিক্ষিত, মানে কোরআন নিয়ে গবেষণা করা, মানে কোরআন নিয়ে পড়ে থাকা, কোরআন পড়ছে নিয়মিত বা মানুষকে দাওয়াত কাজের জন্য উপযুক্ত এরকম নিরীহ ভদ্র সুফি টাইপের, মানে যারা আহলে সুফার সদস্য ছিলেন, এরকম কারি, কয়েকজন কারি যারা পবিত্র কোরআন খুব সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, এরকম প্রায় দুই জায়গায় দুইটা বিবরণ আসছে, প্রায় 70 জনকে, 70 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এলাকায় পাঠান, নজদ এলাকায় পাঠান। পাঠানোর পর ওই বদমাইশরা, ওই মুনাফিকরা কি করেছে, যখনই একজন সাহাবী তাদের কাছে আল্লাহ রাসূলের চিঠি উপস্থাপন করলো যে আপনার কাছে চিঠি পাঠিয়েছে, আপনারা এই গোত্রের লোকেরা যেন মানে আল্লাহর প্রতি ঈমান আনেন। তো সে চিঠি পড়া তো দূরের থাক, চিঠি পড়ার আগেই প্রস্তুতি নিয়েছিল, মানে চিঠি উপস্থাপন করবে আর ওরা হত্যা করবে, এটা পুরো পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত। এমন ভাবে বর্ষা নিক্ষেপ করে ওই সাহাবীর গায়ের মধ্যে যে বর্ষার এত বড় বর্ষাটা এফোর ফোর হয়ে যায়, তার শরীর ভিতর থেকে ভেদ করে চলে যায়। ওই সাহাবী তার সে রক্ত সেটা হাতে নিয়ে তার মুখে দিয়ে বলে যে, হে আল্লাহ, আমি সফল হয়েছি। তো ওই ঘটনার পরে এরপরে ওরা আরো কিছু মানুষকে ডাকে যে আসো, এবার রাসূল যে সাহাবীদের পাঠাইছে দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, এই মোল্লাদেরকে আসো আমরা হত্যা করি। তো একদল আসে নাই, তারা বলছে যে না, এটা অমুকের হেফাজতে আছে, এদের সাথে আমরা লড়াই করব না বা এদের মেহমানদের আমরা হত্যা করব না। কিন্তু আরো কয়েকটা গ্রুপ এসে সাহাবীদেরকে ঘিরে ধরে এবং সবাইকে হত্যা করে। একটি দাওয়াতি বাহিনীকে একেবারে সবাইকে পাইকারি দরে হত্যা করে। এর মধ্যে 2 জন উট চড়াইতেছিল, তারা বেঁচে গেছে। আর একজনকে ওরা মৃত ভেবে ফেলে রেখে যায়, সেও বেঁচে গেছে। হাদিসের বর্ণনায় আছে যে একজনকে আল্লাহ বিশেষভাবে উঠিয়ে নিয়ে যান যাতে সে সাক্ষ্য দিতে পারে এবং ঘটনা আল্লাহ রাসূলের কাছে বর্ণনা দিতে পারে। এবং এর মধ্যে একজন সাহাবী মহান আল্লাহকে উদ্দেশ্য করে, যেহেতু সবাইকে হত্যা করা হচ্ছে, আল্লাহ রাসূলের কাছে খবর তো পৌঁছাইতে হবে, তখন বলেছে, আল্লাহ, আপনি আপনার রাসূলকে এই খবরটা পৌঁছে দেন যে আমরা তার নির্দেশ মোতাবেক শাহাদাত বরণ করেছি, দাওয়াত পৌঁছে দিয়েছি এবং আমরা আপনার উপর সন্তুষ্ট ছিলাম, আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন। এবং জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এই খবরটা পৌঁছায়। আল্লাহ রাসূল তাৎক্ষণিক সেই খবর পেয়ে চোখ বন্ধ করে সাহাবীদেরকে এই খবরটা জানান। এটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, কিন্তু বাস্তবিক আইনের জন্য, বাস্তবিক সমাজ জীবনের জন্য যেহেতু সাক্ষী লাগে, আল্লাহ বিশেষ কুদরতে সে সাক্ষীর ব্যবস্থা রাখলেন। ওই যে 2 জন উটচারী ছিলেন, তাদের মধ্যে একজন যখন ফিরে আসছে, খবর দেখছে পাখি উঠতেছে ওই জায়গাটায়, হত্যাকাণ্ডের জায়গাটায়, তখন তারা সেখানে ছুটে আসলে তাকে হত্যা করে, আরেকজনকে হত্যা না করে ওরা ছেড়েই দেয়। আর তো মোট এই 2 জন সাক্ষী পাওয়া গেছে, 3 জন জীবিতের মধ্যে 2 জন সাক্ষী পাওয়া গেছে, 3 জন জীবিতের একজন আবার পরে মারাও গেছে। এরপর এরা যখন এসে খবর দেয়, খবর দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আর দাওয়াতি বাহিনী না, এবার রণসজ্জায় সজ্জিত করে তার বিশেষ অভিযান প্রেরণ করেন এবং সেই অভিযানে যারা গিয়েছে তাদের উপর চরমভাবে প্রতিশোধ নেয়। এমনকি তাদের গবাদি পশু পর্যন্ত গনিমত হিসেবে তারা নিয়ে চলে আসে এবং অনেক লোককে তারা বন্দী করে, যদি ওদের মতো হত্যা করে না, এবং যারা যুদ্ধ করেছে তাদেরকে হত্যা করেছে, আর অধিকাংশকেই তারা বন্দী করে নিয়ে আসে, মানে মুক্তিপণ আদায় করার জন্য এবং তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। প্রথমে পাঠিয়েছে কি দাওয়াতি বাহিনী, খালি হাতে, একেবারে খালি হাতে। ঘটনা শুনে আপনাদের মনে হতে পারে, আরে রাসূল কি, নাউজুবিল্লাহ, কি বোকামি এটাই না করেছেন। ওরা দাওয়াত গ্রহণ করবে, একটা রাসূল একজন দাওয়াতি বাহিনী পাঠিয়েছেন, সেখানে তো আসলে যুদ্ধের প্রস্তুতির কোনো প্রয়োজন ছিল না।
কিন্তু ওরা বেইমানি করেছে, ওরা দাওয়াত গ্রহণ না করে ওরা ফিরত দিতে পারতো, না দিয়ে সবাইকে হত্যা করেছে। এরপর রাসূল তার সৈন্যবাহিনী পাঠিয়েছেন। এটাই নিয়ম। আপনি নিরীহদের উপর, দাওয়াতি বাহিনীদের উপর, যারা আপনাদেরকে কিছুই করে নাই, একটা লাঠি পর্যন্ত নিয়ে রাস্তায় নামে নাই, তাদেরকে পেয়ে আপনারা ইচ্ছা মতো পিটাবেন। তারা কি ঘরে, এরপরে কি তারা বসে থাকবে?